আমি আসলাম দেখার জন্য যে বাড়িটা ভাঙতেছে, ঠিক আছে, এটা ভাঙাই ঠিক আছে, কারণ এই বাড়িটা যদি থাকতো তাহলে এটা যে প্রোটোকল দিতে, পাহারা দিতে কতগুলো পুলিশ লাগতো। এই পুলিশের বেতন কার পকেটে টাকা থেকে যাইতো? আপনার আমার পকেটে টাকা থেকে যাইতো। এটা ভেঙে ফেলাই বেটা, থাকবেও না। এটা পাহারা দিতে কোনো রাষ্ট্রীয় কোনো খরচও পড়বে না আমি মনে করি। খুব স্বৈরাচারের উপরে সবাই খুব থাকে, ঠিক আছে। আর পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার একবার গেলে তার ফিরে আসার কোনো রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায় না। যারা এখনো মনে করে আপা আবার আসবে, হ্যাঁ, তাদের সমর্থন দিবে, তারা এখনো বোকা স্বর্গে বাস করতেছে। সে যদি ফিরে আসে ইতিহাসের পাতা বদলে যাব। ইসলামিক ইতিহাস বলেন, ভৌগোলিক ইতিহাস বলেন, সামাজিক ইতিহাস বলেন, সব পাল্টে যাবো। ইতিহাসের পাতায় লেখা নাই যে স্বৈরাচার কখনো যদি ভাগে সে ফিরে আসে। একটা অস্বাভাবিকের কিছু না, কারণ আপনার সবাই একটা শান্তিপূর্ণ, আমরা সবাই শান্তিতে থাকতে চাই। তো উনি যা করছে এটাও যে করতেছে এটাও তার জন্য অনেক কম, যে এটা অনেক আরও বেশি কিছু করার উচিত ছিল। হ্যাঁ, এই দুঃখ হচ্ছে যে বাড়িটা ভেঙে ফেলছে। আমাদের এটা খেলার জায়গা ছিল, আমরা এখানে খেলতাম, আসতাম, যাইতাম, আমরা এখানকারই ছেলে মেয়ে। তো এটা আমাদের কাছে ভালো লাগতেছে না, কিন্তু ওনার যে দুর্নীতির কারণে আজকে এই অবস্থা। আমাদের সন্তানদেরকে যেভাবে সে মারছে তাকে মানে এমনভাবে করে রাখা উচিত যে সে দেখুক যে মানুষ কি করতে পারে, সাধারণ মানুষ আমরা কি করতে পারি, আমাদের সন্তানরা কি করতে পারে। এইটা দেখে যদি শিক্ষা না হয়, যেই আসুক, আমরা কোনো কারো দল না, আমরা সাধারণ নির্বাচন চাই, আমরা সুন্দরভাবে ভোট দিতে চাই, আমরা আনন্দ করে ভোট দিতে চাই। যেই আসুক এই শিক্ষায় যাতে তারা যেন শিখে আসে যে না, এরকম আমরা যদি এরকম করি এর থেকে খারাপ কিছু আমাদের আশা করা যায়। আজকে ফজর নামাজ পড়েই আপনার চলে আসলাম আর কি দেখার জন্য। ওই হাসিনার কুকর্মের ফল যে এইটা হবে এটা সবাই ভেবে রাখছিল। আর ওই কালকেও যদি লাইভে না আসতো তাহলে হয়তো এই পরিণতি দেখতে হতো না আর কি। ও ভারতে বসে এদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, সেটা এদেশের ছাত্র জনতা কখনোই হতে দেবে না। এর প্রতিবাদ স্বরূপ আমরা ওর বাবার মাজার বলেন, শাহবাগের মাজার বলেন, আর ফেসিবাদের মাজার বলেন, ওইটা আমরা ঘুরাই দিছি। হ্যাঁ, ছাত্র জনতার এই আন্দোলন থাকবে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে থাকবে এবং দেশের বিরুদ্ধে যারা কলম তুলবে সবার কলম ভেঙে দেওয়া হবে। এবং আপনারা দেখছেন কালকে থেকে থাকবে না, 32 আর থাকবে না, ওই স্লোগানেই ছাত্ররা মাঠে নেমেছিল। ইনশাল্লাহ আমরা সফল। 16 বছর 15 বছর যাবে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে, যার বহিঃপ্রকাশ এটা যুগে যুগে সারা পৃথিবীতে হয়েছে। মানুষ পুঞ্জীবিত ক্ষোভ যখন বিস্ফোরিত হয় তখন কোনো কিছুই তারা মানে না। হ্যাঁ, আমার একটা প্রস্তাব সরকারকে, সবার কাছে প্রস্তাব, এইখানে যে ধ্বংসস্তূপের মাঝে একটা গণশৌচাগার করা হয়, যাতে পৃথিবীর মানুষ জানতে পারে যে স্বৈরাচার পতন হলে তার পরিণতি, শেষ পরিণতি কী হয়। তার বিচার আইনে যা হবে, আইনের উপরে তো কারো কথা না, বিচারের উপরে কারো হাত নেই। এখন শিক্ষা নেওয়া উচিত। কোনো স্বৈরাচার পৃথিবীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। ফেরাউন, নমরুদ বলেন, যত নেতা পৃথিবীতে থাকছে কেউ কিন্তু ইয়ে করতে পারেনি। হ্যাঁ, কেউ কিন্তু বাঁচতে পারেনি। এটা শিক্ষা সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষের কাছে এটা শিক্ষণীয় যে তারাও যেন সচেতন হয় এই গণ অভ্যুত্থান দেখে, এই যে ধ্বংসস্তূপ দেখে তার শিক্ষা লাভ যায়। আমি আসছি হলো একটা স্বৈরাচার, একটা খারাপ মানুষের প্রতি মানুষের যে ঘৃণা এবং তার যে সমস্ত ঘৃণার একটা প্রতিবাদের একটা নিদর্শন দেখতে আমি আজকে আসছি। 17 বছর কি হয়েছে, দিনের ভোট কোথায় হয়েছে, বিনা ভোটে কি হয়েছে, আমার সর্বশেষ সব বাদ দিয়ে দিলাম। 22,000 হোক আর 20,000 হোক আর 19,000 হোক, আমার এই আহত কে করছে? এই আয়না ঘর হোক আর বায়না ঘর হোক, সেই ঘর কে করছে? এই জায়গাটাকে কি করা উচিত এইটার মতামত দেওয়া কিংবা বলার মানুষ আমি না। সাধারণ জনগণ হিসাবে এমন কিছু করা উচিত যেটা আমার সন্তান, আমার বয়স আজকে 53 বছর, আমার সন্তান, আমার সন্তানের সন্তান কিংবা আমার যদি বেঁচে থাকে, যারা এটা দেখে বোঝে খারাপ কাজ করলে কি হয়, তার কি পরিণতি হয়, সে নো ম্যাটার কোন দল, কোন দেশ, কোনো কিছু না, সে কোনো দল টল না, যে খারাপ কাজ করবে তার পরিণতি হবে এইটাই। ওই যে পিছনে
খুনি হাসিনার পালা যাওয়ার ছবি আর সামনে মুগুরের ছবি, এই দুইটা ছবি যেন সামনে আর পিছনে থাকে। যে করবে খারাপ কাজ তার হবে এই পরিণতি। হ্যাঁ, আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে স্বৈরাচার হাসিনার যেই চিহ্ন ছিল বাংলাদেশে, সেটা ছাত্র জনতারা ধ্বংস করে দিচ্ছে বুলডোজার দিয়ে। আজকে সচক্ষে দেখতে আসলাম এবং মনে আনন্দ লাগছে অত্যন্ত। এবং আমরা ছাত্র জনতার কাছে আরও আবেদন করব যেন তারা সারা বাংলাদেশের সব জায়গা থেকে এই স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগের অস্তিত্বকে ধূলিসাৎ করে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়। আমার দাবি এটাকে গণশৌচাগার বানানো উচিত, গণশৌচাগার। আজীবন যেমন আবু জাহেলের বাড়িকে গণশৌচাগার বানানো হয়েছে, এটাকেও যেন গণশৌচাগার বানানো হয়।